হ্যালো এভরিওয়ান, হ্যারম্যাট 2.82 চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ইতিমধ্যে ক্লাস 12 ফোর্থ সেমিস্টার মডেল কোশ্চেন পেপার 13 গ্রুপ এটা কমপ্লিট করেছি। আজকে আমরা গ্রুপ বিটা কমপ্লিট করার চেষ্টা করব। তো আগের ভিডিও যারা দেখুন তাদের ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। তো কথা না বাড়িয়ে আমরা চলো 4-এর 1-এরটা করি। তাহলে 4-এর 1-এর কী বলছে, এ ও বি ভেক্টর দুটি একরেখীয় নয় যদি পি এবং কিউ এত ভেক্টর দুটির মধ্যে 3p = 2p সম্বন্ধ থাকে। তবে এটা তো করেছি এর আগে, আমাদের সম্বন্ধটা কি বলেছে 3p = 2q। তাহলে এটা হিন্টস দিচ্ছে, দেখো কি করবে, 3p p ভ্যালুটা লিখবে x4y ইন্টু ভেক্টর এ প্লাস 2x প্লাস ওয়াই প্লাস 1 ইন্টু ভেক্টর বি। এটা কিন্তু করিয়েছি আমি, এবং এটা গেল এ পি ভেক্টরটা, আর 2q, তাহলে 2 ইন্টু কিউ ভেক্টরটা লিখবে এখানে -2x প্লাস ওয়াই প্লাস 2 ইন্টু এ প্লাস 2x মাইনাস 3y মাইনাস 1 ইন্টু বি। তাহলে এটা পেলাম। তাহলে এখান থেকে যদি মাল্টিপ্লাই করি 3-এর সঙ্গে, তাহলে এটা যাবে 3x প্লাস 3 4 12y ইন্টু এ ভেক্টর, আর এখান থেকে পেয়ে যাব প্লাস 3 2 6x প্লাস 3y প্লাস 1 ইন্টু বি ভেক্টর ইকুয়াল টু এখান থেকে পেয়ে যাবো -4x প্লাস 2y প্লাস 4 ইন্টু এ ভেক্টর প্লাস 4x মাইনাস 6y মাইনাস 1 না 2 দিয়ে মাল্টিপ্লাই করছি ইকুয়াল টু বি। তাহলে এ ভেক্টরের সহগগুলো আর বি ভেক্টরের সহগগুলো আমরা ইকুয়াল করতে পারবো। তাহলে এখান থেকে 3x প্লাস 12y ইকুয়াল টু -4x প্লাস 2y প্লাস 4, এখান থেকে একটা ইকুয়েশন পাবো 6x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 4x মাইনাস 6y মাইনাস জেড, মানে এই আর এই দুটো ইকুয়াল করে একটা ইকুয়েশন পাবো। তাহলে এখানে দুটো দেখো আননোন আছে, দুটো ভ্যারিয়েবল আছে আর দুটো ইকুয়েশন। তাহলে ক্লাস 10-এর শিখেছো অপনয়ন পদ্ধতি, বজ্র গুণন যা পারবে সেই পদ্ধতিতে তোমরা এটা করে নেবে। এটা আর আমি বাদ বাকিটি এক্স করে এক্স আর ওয়াই এর ভ্যালুটা বের করে নেবে। এবার বলেছে 4-এর 1-এর অথবা কি বলেছে, মনে করো এ বি সি এর 3টি ভেক্টর রয়েছে, যদি আর ভেক্টর আর ক্রস বি, এবং এটাও আমরা হিন্টস দিয়েছিলাম এর আগে। তাহলে অথবাতে কি বলছে, আর ক্রস বি ইকুয়াল টু আর ক্রস সি, এবং বলেছে আর ডট এ এটা সমান 0, তাহলে এটা সমান 0 ভেক্টর। তাহলে আমাদেরকে বলেছে এ বি দুটো সি 3টি ভেক্টর দিয়ে দিয়েছে, তাহলে আর ভেক্টরটা নির্ণয় করো। তাহলে আমরা ধরে নেব, ধরি আর ভেক্টরটা কেমন, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে এখানে আর ক্রস বি বের করবে, আর ক্রস বি বের করবে, দিয়ে এখানে একটা ইকুয়েশন পাবে। এবার আর ক্রস সি বের করবে, দিয়ে আর একটা ইকুয়েশন পাবে, দিয়ে এখানে এই দুটো ইকুয়াল করে আর সহগগুলো মানে কোফিসিয়েন্টগুলো এক্স এক্স আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের কোফিসিয়েন্টগুলো একসাথে নিয়ে একটা ভ্যালু পাবে, আর এখানেও আর ডট এ 0 করে আর একটা এক্স ওয়াই জেড নিয়ে একটা ভ্যালু পাবে, দিয়ে এক্স ওয়াই জেডের ভ্যালুটা বার করে নেবে। তাহলে এখানে শুধু ক্যালকুলেশন আছে আর কিছুই নাই। এবার বলেছে 4-এ 1-এর হলো 2-এর বলছে, প্রমাণ করো যে দুটি সরলরেখার দিক কোসাইন সমূহ এত সমীকরণকে সিদ্ধ করলে সমীকরণ দুটি সমান্তরাল হবে যদি এ প্লাস বি প্লাস সি। এটা এর আগে আমরা মডুলে করিয়েছি, আগের কোথাও মডুলে করেছি, মডুল প্রশ্নের নাম্বারটা আমার এখানে লেখা নেই, তো আগের মডুলে করেছি, এটা আমার মনে আছে। এখান থেকে সেটা দেখে নেবে 4-এর 2। তাহলে 4-এর 2 অথবাটাই ভালো অঙ্ক। মনে করো একটি সরলরেখা এল একটি ঘনকে 4টি কোণের সঙ্গে আলফা বিটা গামা কোণ উৎপন্ন করে, তাহলে প্রমাণ করো যে এটা সমান 8-এর 3। তাহলে এটা আমরা করি, চলো এটা খুব ভালো অঙ্ক। দেখো আমরা আগে ঘনকের একটা ফর্মুলা, ঘনকের একটা প্রুফ করেছিলাম, cos 2 আলফা cos 2 গামা এরকম টাইপের। তো আমরা এখানে একটা জিনিস ধরে নেব, ধরি ঘনকের দিক কোসাইনগুলি হলো, দিক কোসাইনগুলি প্রথমটা কি কোণ উৎপন্ন করেছে, আলফা বিটা গামা। তাহলে দিক কোসাইনগুলি হয়ে যাবে cos আলফা cos বিটা cos গামা এবং cos ডেল্টা। তাহলে এইদের যদি দিক কোসাইন হয়, তাহলে দিক কোসাইনের মধ্যে ঘনকের ক্ষেত্রে একটা পাবো, রিলেশন পাবো, সেই রিলেশনটা আমরা লিখবো। তো অতএব আমরা জানি বলে এটা লিখতে পারবো, আমরা জানি কি এদের স্কোয়ার মানে cos স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার বিটা প্লাস cos স্কোয়ার গামা প্লাস cos স্কোয়ার ডেল্টা, এটা সমান হয়ে যায় 4/3। এটা আমরা কসের ক্ষেত্রে জানি, এটা সমান হয়ে যায়, মানে ঘনকের ক্ষেত্রে জানি এটা দিক কোসাইনগুলির স্কোয়ারের যোগফল 4-এর 3 হয়। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। ওকে, তাহলে কি হয়ে যাবে, আমাদেরকে সাইন স্কোয়ার আলফা বের করতে বলেছে না, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো না, এটাকে cos স্কোয়ার আলফাতে আমরা সাইনে কনভার্ট করবো, তার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা করে দেবো। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, এটাকে করলে 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা, অনুরূপভাবে এটাকে করলে 1 মাইনাস সাইন স্কোয়ার গামা, এটাকে করলে 1 মাইনাস সাইন স্কোয়ার ডেল্টা, এটা সমান 4/3। আমরা জাস্ট cos স্কোয়ারকে সাইনে কনভার্ট করেছি। তাহলে এখানে 1 কটা পাচ্ছি, 1 2 3 4টে, তাহলে 4 মাইনাস অফ সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা প্লাস সাইন স্কোয়ার
ডেল্টা, এটা সমান 4/3। তাহলে এটাকে ওদিকে নিয়ে যাবা, 4/3টাকে এদিকে নিয়ে আসলে কী পাবো 4 - 4/3 ইকুয়াল টু এই পুরোটা পাবো সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস এটা লিখে নেবে। তাহলে ডট ডট আবার তোমরা দিয়ে দেবে না, সাইন স্কোয়ার গামা প্লাস সাইন স্কোয়ার ডেল্টা। এবার 4 - 4/3 করলে কত হয়ে যাবে, 4 3 4 12 থেকে 4 বাদ দিলে কত হয়, 12 থেকে 4 8, আর তাহলে 8/3, তাহলে 8/3 সমান সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বামা, এটা লিখে নেবে। তাহলে এটা প্রমাণ হয়ে গেল, 8/3 প্রমাণ করতে দিয়েছিল, তাহলে খুব ইজি হয়ে গেল। এবার পরেরটা তোমরা লম্ব শর্ত এটা করেছো তোমরা এর আগের ভিডিওতে, মানে এর আগের ইসে, এখানে একটি সরলরেখা এত বিন্দুগামী, তো বিন্দুটা ভেক্টর আকারে দিয়েছে, তোমরা পয়েন্ট আকারে লিখতে পারো 1 2 -4, এবং এত ওটা ভেক্টর সমীকরণ দিয়েছে, তোমরা কার্টেসিয়ান সমীকরণে কনভার্ট করে এটা অঙ্কটা করতে পারো। দুটো ভেক্টর সরলরেখা দিয়েছে, দুটির ওপর লম্ব, সরলরেখা ভেক্টর ও কার্টেসিয়ান সমীকরণ এটা করেছো। অথবাটাও তো আমরা করেছি এই টাইপের 1 0 0 বিন্দু থেকে এত সরলরেখা দূরত্ব নির্ণয় করো, অঙ্কিত লম্বের পাদবিন্দু। তাহলে কোনো একটা বিন্দু থেকে একটা সরলরেখার দূরত্বটা নির্ণয় করতে হবে, আর এই অঙ্কিত দূরত্বটা ধরো ডি, এল একটা সরলরেখা, আর এটা ধরো এ একটা বিন্দু, তাহলে এডি, এই ডিস্টেন্সটা নির্ণয় করতে হবে, আর ডি পয়েন্টটা নির্ণয় করতে হবে। এগুলো পাদবিন্দু করা শিখেছি, একটা কিন্তু এই টাইপের অঙ্ক আসবে। এবং লম্বটির সমীকরণ, এই যে এডি পেলাম, এর এই যে এডি একটা তো সরলরেখা, তাহলে এর একটা সমীকরণ থাকবে, তাহলে সেটাও সমীকরণটাও বের করা শিখিয়েছি। এগুলো কিন্তু করবে, এগুলো কিন্তু আসার চান্স অনেক, মানে হাইলি 99.99% এই টাইপের একটা দেবেই দেবে। এবার নিচের প্রশ্নগুলি উত্তর দাও বলেছে। 5/1 ইন্টিগ্রেশনগুলো করার চেষ্টা করবো। চলো দেখো, 5/1 কি বলছে, মান নির্ণয় করতে হবে ইন্টিগ্রেশন আমার -2 থেকে 2 mod of 1 - x² dx। তাহলে এই টাইপের কিন্তু আমরা আগে করিয়েছিলাম। এটা কি হবে, -2 থেকে -1 পর্যন্ত যদি নিই একটা mod of 1 - x² dx, প্লাস -1 থেকে আমরা নিব, -1 থেকে নিব 1, তাহলে এটা হয়ে যাবে 1 - x² dx, আর একটা নিব 1 থেকে 2 mod of 1 - x² dx। তাহলে এটা আমরা সাজাবো মড, এটা মড, তাহলে 1 - x², যখন 1 - x² -1 থেকে 1 হবে, তখন লেসার ইকুয়াল টু 0 হয়ে যাবে, মানে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে 1 - x² যদি মাইনাস হয়ে যায়, তাহলে -1 - x² কি লিখতে পারবো, x² -1, তাহলে এটা হয়ে যাবে x² -1 ইন্টু dx প্লাস ইন্টিগ্রেশন -1 to 1 x² -1 ইন্টু dx। সরি, এটা তো -1 থেকে 2 এর মধ্যে এটা পজিটিভই হয়, তাহলে এটা হয়ে যাবে 1 - x² d²। আবার 1 থেকে 2 এর মধ্যে এটা নেগেটিভ হয়ে যায়, কারণ কি এই ভ্যালুটা 1 এর থেকে বড় হলে এই এক্সপ্রেশনটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ হলে এটা হয়ে যাবে x² -1 dx, এটা পাবো। তাহলে এর ইন্টিগ্রেশন এবার তো আরামসে করতে পারবে। এটা ইন্টিগ্রেশন কি হয়ে যাবে, x³/3 - x ইন্টু ইন্টিগ্রেশন আবার -2 to 2 প্লাস x - x³/3 ইন্টু ইন্টিগ্রেশন আবার -1 থেকে 1 প্লাস এটা কত হয়ে যাবে x³/3 - x ইন্টু ইন্টিগ্রেশন আবার 1 to 2। তাহলে এবার আমরা ইন্টিগ্রেশনের মানগুলো বসিয়ে দেবে, এবার করে নেবে। আর তো কিছু করার, মানে আর তো কিছু ক্যালকুলেশন নাই। এবার নেক্সট আমরা 5-এর অথবাটা, 1-এর ওই অথবাটা আমরা করার চেষ্টা করব। অথবাটা কি বলছে দেখি। অথবাটা বলছে ইন্টিগ্রেশন আবার 5/1 অথবা বলছে ইন্টিগ্রেশন আবার 0 to পাই x sin স্কোয়ার x dx, এই ভ্যালুটা নির্ণয় করতে বলেছে। তাহলে এই ভ্যালুটার জন্য আমরা কি করব, আমরা একটু সাজিয়ে লিখবো, এটাকে 1/2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে x ইন্টু 2 sin স্কোয়ার x, এটা লিখতে পারবো dx। তাহলে 2 sin স্কোয়ার x কে আমরা কি লিখতে পারবো, 1 মাইনাস cos 2x লিখতে পারবো, ত্রিকোণমিতি ফর্মুলা আমরা সবাই জানি। তাহলে এখানে এটা আলাদা আলাদা করলে কি হয়ে যাবে, x মাইনাস x cos 2x dx, এটা পাচ্ছি। এটার ইন্টিগ্রেশন আমরা 0 to পাই, এটা পাচ্ছি। এবার আমরা কি করব, এটাকে আমরা এর ইন্টিগ্রেশনটা তো করতে পারবে, হাফ ইন্টু ইন্টিগ্রেশন 0 to পাই x মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন 0 to পাই x cos 2x dx, এটা পাচ্ছি। এবার এখান থেকে আমরা কি পাবো, হাফ অফ x এর ইন্টিগ্রেশন করলে কত হয়ে যাবে, x²/2 ইন্টিগ্রেশন 0 থেকে পাই, কিন্তু এখানে এটা হাফ অফ, এটা কি হয়ে যাবে, এটা ইন্টিগ্রেশন বাই পার্টস লাগবে। তাহলে cos 2x স্থির বা x স্থির রাখবো, মানে এক্সটাকে ইউ ধরবো আর এটাকে ভি ধরবো। তাহলে ইউ স্থির ভি এর ইন্টিগ্রেশন কি হয়, cos 2x এর ইন্টিগ্রেশন কি হয়ে যায়, sin 2x/2 মাইনাস ইন্টিগ্রেশন আবার x এর ডেরিভেটিভ 1 cos 2x এর sin 2x/2, তাহলে এটা হয়ে যাবে sin 2x/2 dx। এটা ইন্টিগ্রেশন আবার আবার 0 থেকে পাই, এটা হয়ে যাবে 0 থেকে পাই। তাহলে এই ক্যালকুলেশনটা এবার করতে হবে, হাফ ইন্টু এটা হয়ে যাবে π²/2 মাইনাস হাফ ইন্টু এটা আমরা এখান থেকে এটা করে নিই x sin x/2, তাহলে x sin 2x/2 মাইনাস sin x এর ইন্টিগ্রেশন কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে cos 2x/4 cos 2x/4, কেন অলরেডি একটা 2 ছিল বলি। তাহলে এটা পুরোটাই হয়ে যাবে 0 থেকে পাই, তাহলে এখানে আমরা এটা 0 থেকে পাই লিখে নেবো, তাহলে পুরোটাই হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি পাবো, হাফ
ইন্টু পাই স্কোয়ার বাই 2 মানে পাই স্কোয়ার বাই 4 মাইনাস এটা করলে গেলে কত হয়ে যাবে 1/2 ইন্টু এক্স, এক্সের ভ্যালু বসালে পাই, সাইন পাই মানে 0, তাহলে এটা 0 হয়ে যাবে। কস 2 পাই, কস 2 পাইয়ের ভ্যালু কত হয় কস 2 পাই, তাহলে কস ইন্টু 4 ইন্টু পাই বাই 2, তাহলে কেন, কারণ 2 পাই মানে তো কত লিখতে পারি 4 ইন্টু পাই বাই 2, তাহলে এই 2 কাটলে 2 পাই মাইনাস 0, তাহলে 4 মানে পজিটিভে আছে, তাহলে কসই থাকবে। কোন পাতে আছে ওয়াল সাইন ট্যান কস, তাহলে এটা 0, কস 0 মানে 1 পজিটিভই থাকবে, তাহলে 1/4, তাহলে এটা হয়ে যাবে 0 প্লাস 1/4 মাইনাস সাইন 0 মানে 0, কস 0 মানে 1, তাহলে এটা হয়ে যাবে 1/4, তাহলে তো এটা কেটে যাচ্ছে, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, মানে এটা হয়ে যাবে পাই স্কোয়ার বাই 4 মাইনাস হাফ ইন্টু 0 মানে পাই স্কোয়ার বাই 4ই আসছে, তাহলে পাই স্কোয়ার বাই 4 হচ্ছে আমাদের প্রুফ করতে দিয়েছিল কিছু, কত নাম্বার এক্স সাইন স্কোয়ার এক্স 5 হ্যাঁ পাই স্কোয়ার বাই 4 উত্তর ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার ঠিক আছে, অ্যান্সার এটা হয়ে যাবে। এবার 5-এর 1-এর অথবা হয়ে গেলো, এবার 5-এর 2-এরটা আমরা করার চেষ্টা করবো। চলো দেখো 5-এর 2 কী বলছে, ইন্টিগ্রেশন এখানেও বলেছে, ইন্টিগ্রেশন আবার e⁴x মাইনাস 4 বাই x মাইনাস 2 তার কিউব ডিএক্স, এটা তো খুব ইজি। কীভাবে ইজি দেখে আমি তো ভয় লাগছে, আমরা একটা ফর্মুলা জানি, সেটা e⁴f(x) প্লাস f ড্যাশ এক্স, এটা ডিএক্স, এটা সমান কি জানি e⁴x f(x), এটা জানি। এবার আমরা ধরি f(x) সমান 1/x মাইনাস 2 তার স্কোয়ার, কায়দা করে ধরলাম যাতে এই ডেরিভেটিভটা কী আছে দেখি আমরা এটাকে লিখতে পারবো f ড্যাশ এক্স, তাহলে f ড্যাশ এক্সটা যাতে এইভাবে আসে, তাহলে f ড্যাশ এক্সটা কী আসবে, এর যদি ডেরিভেটিভ করি x মাইনাস 2, এটাকে আমরা কী লিখতে পারবো x মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারবো 1/-2 এর ডেরিভেটিভ করলে কত হবে -2 ইন্টু x মাইনাস 2 তার -3, তার মানে এটা হচ্ছে -2/x মাইনাস 2 তার কিউব, এটা আসবে। তাহলে এর ডেরিভেটিভ করলে এইভাবে আমাকে তাহলে f(x) তাহলে এইভাবে সাজাতে হবে, এটাকে আমরা এইভাবে সাজাতে হবে, ইন্টিগ্রেশন ওভার e⁴x f(x) আমরা নিয়েছি 1/x মাইনাস 2 তার হোল স্কোয়ার, তাহলে f ড্যাশ এক্স হয়ে যাবে 2/x মাইনাস 2 তার কিউব, তাহলে এটা সমান এটা পাবো। কেন পাবো এবার দেখো এই ভ্যালুটা এটার সঙ্গে সমান হচ্ছে কিনা এটা চেক করে নিই, তাহলে x মাইনাস 2 তার কিউব লসাগু, তাহলে এখান থেকে হয়ে যাবে x মাইনাস 2 মাইনাস 2, তাহলে x মাইনাস 4/x মাইনাস 2 তার কিউব, তাহলে এই ভ্যালুটাই তো পাচ্ছি, তার মানে এটা f(x) আর এটা f(-x) আকার লিখতে পারবো, অথবা পার্সিয়াল ফ্র্যাকশন করেও তোমরা করতে পারো, আমি একটু অন্যভাবে করিয়েছি, উত্তর থেকে প্রশ্ন এসেছি আমি, তাহলে এইভাবেও চেক করে নিতে পারো। তাহলে f(x) এটা ধরতে পারবে, তাহলে এটা ধরলে গেলে এটা কী হয়ে যাবে e⁴x, এটা dx থাকবে e⁴x বাই 1/x মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস c, এটাই অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটা এইভাবে করতে পারো, অথবা পার্সিয়াল ফ্র্যাকশন যে জানা থাকে সেটা পার্সিয়াল ফ্র্যাকশন দিয়ে আমি কিন্তু আগের অঙ্ক করেছি, এটা কিন্তু একটু ট্রিকি করালাম, মানে উত্তর থেকে প্রশ্ন এলাম। তাহলে এটাও একটা প্রসেস, এটাও করতে পারো, f(x)টা ধরে নিবে দিয়ে এইভাবে করতে পারবে। এটা আশা করি বুঝতে পেরেছো। এবার 4-এর 1-এর অথবা 2-এর অথবাটা তোমরা নিজেরা করবে, ইন্টিগ্রেশন ওভার dx বাই x ইন্টু x টু দি পাওয়ার 4 -1, এটা নিজেরা করবে। আমি অনেকগুলো অঙ্ক করেছি, এগুলো এই টাইপের অঙ্ক তোমাদের আগে করানো আছে, আর না হলে নিজে নিজে তো কিছুটা করতে হবে। তাহলে 5-এর 2টা হয়ে গেল। এবার আমরা 5-এর 3-এরটা কী বলেছে, y ইকুয়াল টু kx স্কোয়ার এবং x ইকুয়াল টু k স্কোয়ার বক্র দুটির মধ্যবর্তী অঞ্চলের ক্ষেত্রফল এক বর্গ লেখা হলে ক্ষেত্রফলটি নির্ণয় করো। তাহলে এখানে কি বলেছে 5-এর 3 y ইকুয়াল টু kx স্কোয়ার, আরেকটা বলেছে x ইকুয়াল টু ky স্কোয়ার, তাহলে এই টাইপের তো করেছো আগে, তো এটা করে নেবে। আর যদি একটা অধিবৃত্ত দিয়েছে 4y অথবাটা, আমি কিন্তু এগুলো করাবো না, এগুলো কিন্তু তোমাদের আগে অনেক অঙ্ক করেছি। 4y ইকুয়াল টু 3x স্কোয়ার, তাহলে এটা একটা অধিবৃত্ত এবং 3x মাইনাস 2y প্লাস 12 ইকুয়াল টু 0, তাহলে এটা সরলরেখাটা কেমন হয়ে যাবে ইকুয়াল টু -12, তাহলে এখান থেকে কেমন যাবে x বাই -4 ইকুয়াল টু -2y বাই -6 মানে প্লাস y বাই 6 ইকুয়াল টু 1, তাহলে এটা এই একটা সরলরেখা আসবে যেরকম একটা টাইপের -4,0 মানে এই টাইপেরই আসবে এদিকে। আর একটা অধিবৃত্ত এই অধিবৃত্তটা আঁকবে, এই অধিবৃত্তটা আঁকার জন্য কী করতে হবে x² বাই 3/4 ইন্টু y, তাহলে এটা কেমন হয়ে যাবে x নেগেটিভ নিলে yটা পজিটিভই থাকবে, তার মানে এই টাইপের কিছু একটা হবে, এই টাইপের হবে। তাহলে এই এরিয়া এইখানে যে দুটো এরিয়া পাচ্ছি এরিয়াটা বার করবে। এবার আমরা সমাধান করাটা করবো, চলো 4-এরটা দেখো। 4-এর 4 কী বলছে, সমাধান করতে বলছে dy বাই dx ইজ ইকাল টু y বাই এক্স মাইনাস 10, এইটাও বোধহয় করিয়েছি আমি 10y বাই এক্স। তাহলে এটা কী করবে, এটা ধরে নেবে, ধরি y বাই এক্স সমান কী ধরবে v, তাহলে y সমান কী পাচ্ছ vx, তাহলে এখান থেকে কী পাবে dy বাই dx, এটা ডেরিভেটিভ করলে কী পাবে v, x এর ডেরিভেটিভ 1 প্লাস x স্থির রেখে v এর ডেরিভেটিভ করলে কী হয় dv বাই
ডিএক্স। তাহলে এখান থেকে এই ভ্যালুটা বসাবো এক্স ইন্টু ভি প্লাস এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স ইকুয়াল ওয়াই বাই এক্স মানে ভি মাইনাস ট্যান ওয়াই বাই এক্স মানে ট্যান ভি। তাহলে এই ভি কেটে গেল। তাহলে এখানে পড়ে থাকলো কত, ডিভি বাই ট্যান ভি মাইনাস ইকুয়াল টু মাইনাস ডিএক্স বাই এক্স। তাহলে কোনাকুনি গুণ করলে এটাই আসবে দেখবে। তাহলে এখান থেকে এবার আমরা ট্যান ভিকে আমরা কি লিখতে পারবো, ট্যান ভিকে আমরা সাইন ভি বাই কস ভি, তাহলে উপরে কস ভি নিচে সাইন ভি ইকুয়াল টু মাইনাস ডিএক্স বাই এক্স। এবার ইন্টিগ্রেশন লাগিয়ে দেবো, তাহলে প্লাস লগ সি একটা কনস্ট্যান্ট নিয়ে নিলাম। তাহলে সাইনের ডেরিভেটিভ উপরে রয়েছে, তার মানে এটা হয়ে যাবে লগ সাইন ভি ইকুয়াল টু মাইনাস লগ এক্স প্লাস লগ সি। তাহলে এখান থেকে এদিকে আসলে এটা কী হয়ে যাবে, সাইন ভি বাই এক্স ইকুয়াল টু সি, মানে এটা লগ এত পাবো আর লগ সি পাবো। তাহলে উভয় পক্ষের এটা এদিকে আসলে কী হয়ে যাবে, এটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস হলে গেলে কী পাবো, লগ সাইন ভি প্লাস লগ এক্স ইকুয়াল টু লগ সি। তাহলে প্লাস হলে গেলে ইন্টু আকারে লিখতে পারবো, লগ সাইন ভি ইন্টু এক্স ইকুয়াল টু লগ সি। তাহলে এখান থেকে আমরা জায়গা নেই, তাই এখানে এসেছি। তাহলে এক্স ইকুয়াল টু এক্স ইন্টু সাইন ভি ইকুয়াল টু সি লিখতে পারবো। তাহলে এক্স তো এক্সই থাকবে, আমরা সাইন ভি এর জায়গায় মানটা বসিয়ে দেবো এক্স ইন্টু সাইন ওয়াই বাই এক্স ইকুয়াল টু সি। তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। এবার তারপরেরটা আমরা অথবাটা কী বলছে দেখি। তাহলে 5-4 অথবাটা কী বলছে, অথবাটা বলছে আমাদের কই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। এটা সমাধান করতে হবে যখন ওয়াই ইকুয়াল টু 2 আর এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 2 আর এক্স ইকুয়াল টু 0। তাহলে এটার জন্য আমরা একটু সাজিয়ে লিখি, ডিওয়াই বাই ডিএক্স মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। 1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে এটাকে ভাগ করলাম। তাহলে এখান থেকে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কী পাবো, এটা লিনিয়ার ইন ওয়াই, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন ওভার এক্স ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স হয়ে যাবে। তাহলে এখান থেকে এই ভ্যালুটা এটা কি, এইটুকুটা কি, এইটুকুটা হচ্ছে পি। তাহলে 1 মাইনাস ইন্টিগ্রেশন আবার ই টু দি পাওয়ার পি হয়ে যায় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে এটা হয়ে যাবে মাইনাস, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে 2 দিয়ে করলে এটা কত হবে, 2x, আর মাইনাসটাকে আমরা ভেতরে নেবো। তাহলে মাইনাস 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। কেন নিলাম বলছি, তারা মাইনাস 2x, কারণ 1 মাইনাস এক্স স্কোয়ার এই ডেরিভেটিভ করলে কী হয়, মাইনাস 2x। তাহলে মাইনাস 2x, তাহলে নিচেরটা ডেরিভেটিভ উপরে রয়েছে, তাহলে এটাকে কি লিখতে পারো, ই টু দি পাওয়ার হাফ ইন্টু লগ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ই টু দি পাওয়ার লগ 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হাফটা সামনে আছে, তাহলে লগের ক্ষেত্রে সেটা পাওয়ারে চলে যাবে। তাহলে ই টু দি পাওয়ার থেকে লগ এটা 1 হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার 1/2, দ্যাট মিনস রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা লিখতে পারো অথবা পাওয়ারে হাফ লিখতে পারো। তাহলে এবার আমরা এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা পেয়ে গেছি। তাহলে নির্ণয় সমাধানটা কী পাবো, নির্ণয় সমাধানটা কী পাবো, এটা পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ ইন্টু ওয়াই ইকুয়াল টু ইন্টিগ্রেশন আবার এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট আবার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এখান থেকে এটা কাটাকাটি করলে কত হবে, প্লাস সি। তাহলে এটা কাটাকাটি করলে এক্স স্কোয়ার বাই রুট আবার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস সি। তাহলে এই ইন্টিগ্রেশনটা তোমরা আবার করে নেবে, 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ। তাহলে এই ইন্টিগ্রেশনটা আমরা এই টাইপের ইন্টিগ্রেশন করিয়েছি। এইভাবে এক্স স্কোয়ার সমান ডিএক্স ধরে নেবে, বা 1 মাইনাস এক্স স্কোয়ার সমান ডিটি ধরে নেবে, বা এখানে কোনো সাবস্টিটিউট করেও করতে পারো। তাহলে এইভাবে তোমরা ইন্টিগ্রেশনটা করে নেবে। এবার বলেছে লেখচিত্রের সাহায্যে ওটা তোমরা বৃদ্ধি অবমান চরম মান এটা তোমরা করবে। এটা আমরা সেখানে কি বলে, এটা ওয়ান শর্ট সিরিজে সেখান থেকে নিয়েছি, সেখানে দেখে নেবে ওটা। এবার আমরা মডেল কোশ্চেন পেপার পরের দিন 14টা করার চেষ্টা করবো। চলো আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ বলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। এবং হাইপ বলে একটা বাটন দেখলাম নতুন এসছে, মানে নতুন কি আগে থেকেই ছিল বোধহয়, তো ওই হাইপটা তোমরা একটু দেবে। থ্যাংক ইউ